দুইটার উত্তরটা দিয়ে নেই, তারপর একটা লাইনে উত্তর দিয়ে দিই। হ্যাঁ, ধরেন উনি যেটা বললেন যে 24 এই হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে মিড অফ মার্চ, তখন কিন্তু ওনারা ব্যস্ত ছিলেন ইন্টারিমকে এই দোষ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে, ওনারা ব্যবস্থা নিতে অনেক দেরি করেছেন। 24 দিন যদি লাগে, আজকে হচ্ছে 24 দিনের যদি পৌঁছে থাকে ওনাদের অর্ডার, ওনারা তার মানে অর্ডারটা দিয়েছে মিড অফ এপ্রিল, তাই না? তাহলে একটা মাস ওনারা কেন যথেষ্ট পরিমাণ হামের টিকা আনানোর জন্য অপেক্ষা করলেন, সেটা হচ্ছে আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রসেসিং এর সময় লাগবে না? প্রসেসিং এর জন্য যে সময় লাগবে, আপনি এই জায়গাটাতে জরুরি কথা শুনেন, আপনি জ্বালানি আমদানি করার জন্য 2023 আর 2025-এ নিবন্ধিত কোম্পানি থেকে আপনি কোনো রকম প্রকিউরমেন্ট পলিসি ফলো না করে ডিরেক্ট পারচেজ করেছেন। তাদের থেকে আপনার প্রকিউরমেন্ট পলিসি ফলো করতে হয় না, হামের টিকার জন্য আপনার প্রকিউরমেন্ট পলিসি ফলো করতে হয়। মানুষকে এগুলো বুঝান আপনারা। আপনি দেখেন, উনি বললেন যে আমদানি করে সেকেন্ড লট যখন এনেছে তখন নাকি দাম বাড়িয়েছে। উনি একেবারে উনার মজুদদার যারা সরকারের সহযোগিতায় মজুদদারদের দাম মজুদ করে তারপর দাম বাড়িয়ে সুবিধাপ্রাপ্ত হওয়ার বিষয়টা অস্বীকার করলেন। কিন্তু উনি একই সাথে যে আমদানির দামের কথা বললেন, আমি আপনাকে হিসাব দিচ্ছি। কই ছিলেন আপা তখন? আপনারা সারাদিন আমরা বলেছি, তখন বলেছি, এখানে বলছি, আপনার এই শোতেই আমার অনেকবার আমি বারবার বললাম এক জায়গায় ঘুরপাক খাই। কথা শেষ করে দিই। আমদানি করেছে 107 টাকা বা 106 টাকা লিটার অকটেনের, সেই অকটেন বিক্রি করা হচ্ছে, সেকেন্ড লটের কথাই তো বললেন। 107 টাকা লিটার যদি আপনার খরচ হয় আনতে, তাহলে আপনি 140 টাকা কেন দাম বাড়াইলেন? দাম কেন 140 টাকা করলেন? আপনি তো দাম না বাড়াইলেও হয়তো। বকুল ভাই লেখেন একটু। এখন আপনি উত্তর দিতে পারবেন না, উত্তর দিতে পারবেন না, কারণ আপনারা সবকিছুতে গোজামিল দেওয়ার চেষ্টা করেন। আপনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য যখন সমালোচনা করি, সেটাকে আপনারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে নেন না। আপনারা তখন নানান রকম এনসিপি জামাত ঠেকাও রাজনীতি করেন। তখন আপনারা ও মুখ রাজাকার কবে এনসিপি জামাতকে কবে ঠেকানোর ব্যবস্থা করা হলো? হ্যাঁ, এই যে প্রতিটা মুহূর্তে আমাদের এই যে সংস্কার বিষয় কত বড় প্রতারণা, এই যে গুম খুনের যে বিষয়টা, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়, একটা শুধু বিষয় আমি উল্লেখ করি। এই শুধু এপ্রিল মাসে 75 জন সাংবাদিকের উপরে আপনারা টুইট করছেন। আমি বলি আমি একটা কথা, এই কথাটা বলে ফেলি। আপনি কথা বলবেন, আপনি যে অ্যাঙ্গেলে যাচ্ছেন ঠিক আছে জানা। আমার কথাটা হলো কি, আমরা আওয়ামী লীগের কাছ থেকে চেতনা ব্যবসা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে। আমরা যদি এই মুহূর্তে একটা বড় অর্জন জুলাই অভ্যুত্থান, সেইটাকে যদি ধারণ না করে শুধুমাত্র রাজনীতির পার্ট হিসেবে ব্যবহার করা হয়, সেটা নাকি প্রশ্ন তুলতে পারবো না? অবশ্যই প্রশ্ন তুলতে পারবেন, কিন্তু এই পার্লামেন্টে আপনার কথা হলো যখন হামে মানুষ মারা যাচ্ছে, যখন মানে মানুষ জ্বালানির কারণে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকছে, যখন জ্বালানির কারণে নিত্যপণ্যের দাম বাড়তেছে, তখন সেইটাকে ইস্যু করে বিরোধী দল সরকারকে চাপ প্রয়োগ করবে, এটা যে জনগণের চাওয়া। আমরা সেটা করেছি। সেটা খুবই কম হয়েছে। সরকার তখন, আমরা তো সংখ্যায় কম, আমরা বিরোধী দলের 76 জনের বিরোধী দল, বাংলাদেশে অনেক বড় বিরোধী দল এটা। আপনি যদি আমার দলের অবস্থান নিয়ে প্রশ্ন করেন, আমার দলের প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি, প্রত্যেকটা এমপি চেষ্টা করেছে প্রত্যেকটা মুহূর্তে সংসদের প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগিয়ে এইসব বিষয়ে অ্যাড্রেস করার। আপনি দেখেন, যেই কথাটা আপনি বললেন চেতনা ব্যবসার কথা, সংসদে গুরুত্বপূর্ণ বিষয় আলাপ বাদ দিয়ে সরকার দলীয় এমপিরা যখনই যে ফ্লোর পেয়েছে দাঁড়িয়ে অমুককে রাজাকার, তমুককে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাধারী, এই ধরনের বক্তব্য বলে সময় নষ্ট করেছে, অথচ গুরুত্বপূর্ণ বিষয় তাদের কাছে গুরুত্ব পায় না। আপনি দেখেন, এই যে গুম খুন, এগুলোর বিরুদ্ধে আমরা বিচার চাই। গতকাল শাপলা হত্যা দিবস ছিল, সেইটা নিয়ে আমরা বিচারের অগ্রগতি দেখতে চাই, সেইটা নিয়ে সরকারের কি কর্মকাণ্ড সেটা আমরা শুনতে চাই। অথচ মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ সেটা বাতিল হলো, আপনাদের প্রতিরোধ অধ্যাদেশ বাতিল হলো না, আপনার এক্স উপদেষ্টা সেখানে গিয়ে বক্তব্য দিলেন, মানে তাদেরকে প্রশ্ন করা যাবে না যে তারা কি করে এসেছেন? অবশ্যই প্রশ্ন করা যাবে, যার যেই দায়িত্ব তাকে সেই দায়িত্বের আওতায়, সে যদি কোনো ভুল করে থাকে আপনি প্রশ্ন করেন। আমি তো এখানে বসে বলছি যে ইন্টারিমের স্বাস্থ্য উপদেষ্টার ভুলের কারণে আজকে এই শিশুদের মৃত্যুর একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাই বলে সরকার তো তাতে হাত ঝেড়ে ফেলতে পারে না। আপনি এই মুহূর্তে বাংলাদেশে শুধু এপ্রিল মাসের, আজকে আমি খুব অবাক হলাম, আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা প্রধানমন্ত্রীর, হ্যাঁ, উনি বললেন আইন শৃঙ্খলা বিগত যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে ভালো আছে, কিন্তু শুধুমাত্র এপ্রিলে গণপিটুনি ও মর্ডার ঘটনায় 22 জন নিহত হয়েছে। আমি আপনাকে রেশিও বলছি, আপনি বাংলাদেশে এই মুহূর্তে 40টা ঘটনায় 75 জন সাংবাদিক
হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে, এটা সমকালের প্রতিবেদন। আপনি আজকে এই মুহূর্তে আমি যেখানে বসে আছি, গত দুদিন ধরে 11 বছরের একটি শিশু 6 মাসের অন্তঃসত্ত্বা, তার বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এই মুহূর্তে যখন আমি আপনার এখানে বসে আছি, একটি 6 বছরের শিশু নেত্রকোনায়, তার লাশ দুদিন নিখোঁজ, তারপর ধান খেতে তার লাশ পাওয়া যায়। বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা খারাপ, আপনারা সেই দিকে নজর দেন না। আপনারা নজর দেন কিভাবে গণভোটের রায়কে ঠেকাইতে হবে, কিভাবে ওই এই সমস্যার দায় তার উপরে চাপিয়ে, সেই সমস্যার দায় তার উপরে চাপিয়ে আপনারা কার্ডের খেলা খেলবেন। এই যে শুনেন, কার্ডের খেলা। আপনি জানেন, আপনি জানেন এই যে কার্ডের এই শুধুমাত্র সরকারি প্রণোদনার যে কার্ড, এই কার্ডের প্রচারণার জন্য 450 কোটি টাকার মতো খরচের ব্যয়ের হিসাব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা কাজ করছে, তারা এই টাকা খরচ করে প্রচারণা করতে চায়। অথচ আমরা কোটি কোটি টাকা আন্তর্জাতিক লোন নেয়ার জন্য আমরা কম্প্রোমাইজ করছি IMF এর সাথে। আমরা নেক্সট ট্রান্স পাচ্ছি না। কেন? কারণ আমরা এই প্রণোদনা দিচ্ছি, যেই প্রণোদনা আনপ্ল্যান্ড প্রণোদনা, সেই প্রণোদনা বাস্তবায়ন করব কিভাবে, সেটা বাজেটে কিভাবে অ্যাকোমোডেট করব, সেটা কোনো স্পষ্ট বয়ান নাই।